দেখো সকালবেলা ঘরের কি অবস্থা, সব কিছু বের করেছি বলতে কাগজপত্র বের করতে গিয়ে সব বের করে ফেলেছি শোকেস থেকে। কারণ পুরনো কাগজপত্র, গ্যাসটা তো প্রায় নিয়েছি, মানু তখন খুবই ছোট, 1-2 বছর বয়স, তখন গ্যাস নিয়েছি। তো যখন গ্যাস নিয়েছিলাম তখন পুরনো কাগজ, কারণ মানুর বাপি বাড়ি এসছে, এই সময় যদি সব কিছু কাজ আমি কমপ্লিট না করে রাখি, হাতে কিন্তু খুবই আমাদের সময় কম, হাতে গোনা 4 থেকে 5টা দিন আছে। মেনটা যেই কাজে এসছে সেই কাজটার জন্যেই ও পুরনো ফাইলপত্র সব বের করেছে। আজ থেকে প্রায় মনে করো 13-14 বছরের আগের ফাইল, আই মানে ওই টেস্ট লাইসেন্স, আমাদের যে ব্যবসা ছিল সেই সব কাগজপত্র কিন্তু সকালবেলায় মানে শুরু করে দিয়েছি। তো কাগজপত্র বের করে কমপ্লিট করে আমি মানুকে বললাম, বাবা এই সব তুই কর, এখন ঘরটা একবারে গুছিয়ে ফেল। আর মানুর কিন্তু আজ থেকে পড়াশোনা চালু, কালকে তো পরীক্ষা শেষ হয়ে গেল, আর আজকে থেকে ওর পড়া আছে। তো ও একবার আমি বললাম তোর টেবিল, তোর বই রাখার তাক, টেবিল সব কিছু গুছা। তো মানুও সঙ্গে সঙ্গে না, ও ঘুম থেকে উঠে ব্রাশ করে কাজে লেগে পড়েছে। মানুও এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খায়নি, এই প্রায় 7:30 বাজে। তো তখন থেকে আমরা চা খেয়েছি কিন্তু মানু খায়নি। তো ভিডিওটা এই 7:30 থেকেই শুরু করছি। তার আগে কাগজপত্র অনেক সকালে উঠেছি, কারণ ওর বাপি বলছে হাতে কিন্তু খুব সময় কম, যা করতে হবে তাড়াতাড়ি। আমি বললাম হ্যাঁ, ভেলুরে যেতে হবে। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো সকালবেলা কিন্তু বাসি কাজ সেরে চাটা খেয়ে কিন্তু ওই কাগজপত্র বের করছিলাম, কারণ আমাদের কাজে লাগতে হবে। তারপরে গ্যাসের সবই বলবো, গ্যাসের সেই যখন গ্যাস নিয়েছি সেই মেন কাগজ, তারপরে গ্যাসের বই তো কাছেই থাকে, সবসময় প্রত্যেক মাসে গ্যাস বুক করি। তো কালকে আমার যা এসে বললো যে গ্যাসের ফেস মানে কি করতে হবে, 4 নামে গ্যাস তার যেতে হবে। ভাগ্যিস মানুর বাপি এসছে, বলছে না হলে গ্যাস কিন্তু 2-3 হাজার টাকা করে গ্যাস তুলতে হবে। তো সেই কাগজ, তারপরে মানুর বাপি যেই কারণে এসছে সবটাই তোমাদের বলবো। সেই সব পুরনো ফাইলপত্র, মানে আজ থেকে 10-15 বছরের আগের ফাইলপত্র সব বের করলাম, সকাল থেকে এই করছি যেই কাজটার জন্য এসছে, টেস্ট লাইসেন্স সব। আর দেখো মানু যে কালকে কাপ এনেছে, তো এইটুক কাপে বলো চা খেলে পুষায়? তাও এখন সকালে তো চা খেয়েছি, মানু ডিম সিদ্ধ রয়েছে এখনো খায়নি। ওই দেখো বলছে কি কাপ তো তুমি সে কলে মাছ দিয়ে গিয়ে তো তোমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাবে। আর কালকেই ভাঙবো। এখনো 2টো কাপ ছিল না তোরে, একটা আয়রন ওষুধ দিয়ে, আর একটা আমি চা খাই, একটা ভেঙে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, তোরে বলিনি। 100 টাকা, এক একটা কাপ 100 টাকা করে। আরে না, বড় কাপ 2টো, যেটা আমি একটা চা খাই, আর তোকে একটা আয়রন ওষুধ দিই না, বেগুনিটাই মানে তোর যে পার্পল কালারের ওইটাই হচ্ছে তোকে ওষুধ দিই। গোলাপিটা ভেঙে গেছে 4-5 দিন আগে, তোরে বলিনি। ওই কলপারেই 3টে কাপ একসাথে হাতে ছিল, ধুচ্ছিলাম, কলপারে ভেঙে। বেশি তাড়াহুড়া না তো। ওই দেখো মানু এখনো বলছে, তো তোমরা 4টে কাপ এনেছে, এখানে 3টে কাপ, তো কবে ভাঙে? ঠিক আছে, যে লাস্ট সোমবার, শ্রাবণ মাসে লাস্ট সোমবারে কাপ এনেছিস, তো কতদিন থাকে আমিও দেখবো। ওই কাপ কি হবে? তোরটা তো পার্পেলটা রয়েছে, তোরটা রয়েছে, আমারটা ভেঙে গেছে, দেখেছ না? তোর কাপ আমি ধরি, মাথা খারাপ, আমি স্টিলের গ্লাসে চা খাবো, না হলে আমি আবার মাটি দিয়ে ওই কাপ বানিয়ে উনানে পুড়িয়ে চা খাবো, তাও তোর কাপ আমি ধরি, মাথা খারাপ। আগেও একটা ভেঙে ফেলেছি। তো চলো এবারে চাটা খেয়ে নিই। চুপ কর। তো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম না, মানে আগে খেয়েছি, মানুর বিএমটির থেকে আর খাওয়া হয় না। এই যে আমি মাথায় একটু জল দিয়েছি তার জন্যে। এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর হচ্ছে পাখি হচ্ছে পটি করে দিয়েছে। তো দেখো সিঁদুর, তারপর টিপ সব উঠে গেছে, ভালো করে মুখে টুকে আবার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসলাম। তো ওর বাপি বলছে শুটকি, বেগুন দিয়ে শুটকি খাবে। তো বিএমটির থেকে আমরা শুটকি মুটকি খেতাম না, অনেক প্রায় আমাদের বাড়িতে মনে হয় শুটকি মাছ উঠলো, প্রায় 3 বছর পরে শুটকি মাছ উঠলো, কিন্তু আমি এখানে এসে খাওয়া শিখেছি। বিএমটির অনেক আগ থেকেই আমরা সব কিছু খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো প্রায় আজকে 3 বছর পরে আমাদের বাড়িতে এই যে শুটকি মাছ, এটা কি নোনা ইলিশ, এটা নোনা ইলিশ। আর বেগুন এনেছে কাকা শ্বশুরের থেকে, কিনেই এনেছে। তো মানু বলছে যে ছোট দাদু দাম বেশি নিয়েছে, দাদু সবসময় দাম বেশি নেয়। তো বলো থাকবে, নিজের কাকা মানে আমার জ্যাঠা তো কুর্তাতো, তো বলছে কাকার থেকেই নিলাম বেগুন। তো 2টো বেগুন 24 টাকা। আর এই যে নোনা ইলিশ আনলো,
বলছে কি একটু শুটকি মাছ করবে। আমি বলছি মেয়ে শুটকি মাছে পোকা টোকা থাকে, বলে না আমি বেছে, ও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমার থেকেও। ও একটা ভাত খাবে মানে একটা মানে ভাতের থালায় যদি একটা পিঁপড়া ওঠে সেই ভাত খায় না, খুব মানে ওকে ভাত দিতে গেলে খুব সাবধানে ভাত দিতে হয় মানুর বাপিকে। তো বলছে একটু শুটকি মাছ করবে, অনেক বছর খায় না। তো তোমরাও আমার ভিডিওতে ফার্স্ট টাইম আমার পরিবারে মানে শুটকি মাছ দেখছো। ওই বেগুন শুটকি করতে বললো এগুলো তো ওইখানে পাই না, করো, আর ডাল তো করতেই হবে, টমেটো আছে, আমরা আছে, দেখা যাক কি রান্না বান্না করি। তো ওর বাপি সেই গ্যাসের বইয়ের ওখানে গেল, কেওয়াইসিটা কাগজপত্র বের করে দিয়েছি, কেওয়াইসি করাই ছিল, তবু আর একবার চেক করলো, বললো আমার সব করাই আছে। কারণ আমি কাগজপত্র দিক দিয়ে কতটা মানে কেয়ার করে সব কিছু ঠিকঠাকভাবে করি সেটা তো তোমরা জানোই। তো বললো করাই আছে, মাঝখানে যখন গ্যাস পাওয়া যাচ্ছিল না, কিছু মাস আগেই তো এরকম হলো, তো তখন আমি সব ওর কাগজপত্র দিয়ে এসেছিলাম গ্যাস অফিসে। তারপরে বললো না আমারটা করা আছে, আমার করতে হবে না, ওর নামে গ্যাসটা তো ওর নামে। তারপরে এই হচ্ছে কথা। আর ও ব্যাংকে যাবে যেই সমস্যাটার জন্যে আমি ব্যাংকে গেছিলাম একদিন মাঝখানে, তো ম্যানেজার আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, আমি বেরিয়ে চলে এসেছি। তারপরে ও যাবে আজকে, এখন যাবে না, ও বললো মাত্র তো 10টা বাজে, 12টার দিকে ব্যাংকে যাব। তো বললো ম্যানেজারের সাথে কথা বলতে টাইম লাগবে, তো ও বললো 12টার দিকে যাবে। আমি ঠিক আছে, তো আমি এবার রান্নাবান্নাটা শুরু করে দিই। দেখো শুটকি মাছ এই বাড়িতে এসেই আমি খাওয়াটা শিখেছি, খায় না যে তা না, কিন্তু ওই বাটাটা একটু খায়, কিন্তু ওই তরকারির মধ্যে দিলে না অতটা ভালো খায় না। কিন্তু এই বাড়িতে এসে আমি প্রচুর রান্না শিখেছি, প্রচুর রান্না। এখন আমার মা আমার বড়দা বলে যে বোন হচ্ছে মায়ের উপর দিয়ে এখন রান্না চলে গেছে, কিন্তু এখানে এসে আমি দুজনের থেকে শিখেছি রান্না। আমার শাশুড়ি মা ওনার বাবার বাড়ির মতন রান্না করতো, কিন্তু আমি আমার জেঠি শাশুড়ির থেকে শিখেছি। আর একজন আছে, অবশ্যই তোমাদের একদিন বলবো। আর যাই হোক, তার থেকে আমি রান্না শিখেছি। তো এই শুটকি মাছ খাওয়া মানে জেঠির হাতের রান্না কি বলবো, অমৃত ছিল। ওই হারাঙ্গা, তারপরে মানকচুর ডাগা মাগা পুড়িয়ে বাটতো, কি যে অমৃত ছিল। তো জেঠি শাশুড়ির থেকেই কিন্তু আমি রান্নাটা শিখেছি। তো মানুর বাপি এগুলো নোনা ইলিশ, ওর বাপি বলছে যদি আমি, তাও তো মেন ইলিশটা আনিনি, এই শুটকিটাও ভালো, তো গরম জল করে বেছে নিচ্ছে, দেখা যাক কি রান্না করে। আমি বলছি কি আজকে আমার সব বাসনপত্র না কেমন শুটকি মাছ গন্ধ হয়ে গেছে। কেন বেগুন লুকাইছো কেন, দেখি দেখো, মানে যেরকম করে বেগুনি করে ওরকম করে না, না রান্নার পরে দেখা যাবে না। তুমি বেগুনটা এরকম মাঝখান থেকে পাতলা করলে বেগুনি হয়ে গেল, ঠিক আছে। বেগুন কোনোদিন শুটকি বেগুন কাটতে এরকম মোটা মোটা হবে, মাঝখান দিয়ে এই এরকম আলাদা রেসিপি। হ্যাঁ আলাদা রেসিপি। আর এটা তুমি হচ্ছে সেই বেগুনি করে যেরকম, হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে যদি এবার 2-3টে বেগুনি হয়ে যাবে এটার থেকে করলে, কিন্তু বেগুনি যখন করে এরকম ভাবেই করে। আবার এই মেয়ে কয় বেগুনি। আর যেটা মানে তরকারিতে দেয় এখান থেকে আরেকটা ফাল্টি হবে। আর হচ্ছে আচ্ছা রান্নার পরে দেখা। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করবও না। তোমার এই বেগুন শুটকি, আসো বেগুন শুটকি আমাদের, হ্যাঁ তরকারি কেটে দিচ্ছে। তো এই চাল কুমড়োটা অর্ধেকটা ছিল, তো ও বলছে এটা দিয়েও শুটকি করব, একবেলা হয়ে যাবে। তো বর্ষার এমনি সবজির কিন্তু প্রচণ্ড দাম, তার মধ্যে ফেলানো একদমই যাবে না, যতটা পারা যায় সংসারের কিন্তু সঞ্চয় করতে হয়, তাই না। তো আমি বললাম ঠিক আছে। তো বেগুনটা একবার ধুয়ে রান্না শুরু করে দিয়েছে। বাপি এখানে লবণ মাখিয়ে রেখেছিল, এখানে বেছে ধুয়ে রেখেছে। আর এই যে চাল কুমড়োটা লবণ দিছিলা না, হ্যাঁ লবণ দিয়ে দিই। যাই হোক, রান্নার সময় লবণ কম দিও। গরম হচ্ছে, তো রান্না করুক, আমি তাহলে বাইরে কাজগুলো করে নিই। মানুর বাপি ওইদিকে রান্না করছে, ও তো 12টার সময় ব্যাংকে যাবে। আমি ভাবলাম কি ও যেতে যেতে যেহেতু ও রান্নাটা করছে, আমি এইদিকে সব কাজগুলো গুছিয়ে নিই, তাই না। আর তাহলে আমার কি একটু দুপুরবেলা রেস্ট পাবো। কিন্তু আজকে প্রচণ্ড গরম, ঠিক একদম বৈশাখ মাসের মতন, বৈশাখ মাসের মতন, ঘরে না থাকাই যাচ্ছে না, এত গরম, টিন পুরো গরম হয়ে গেছে। বলে না এই যে সামনে ভাদ্র মাসে আসছে এরকম বৃষ্টি হবে আর পচা গরম দেবে। তো ও ওইদিকে রান্না করছে, আমি এইদিকে বাসন টাসন মেজে যত কাজ ছিল উঠান ঝাড় দিয়ে সব কিছু করে নিচ্ছে আর কি। তো মানুর বাপি ওইদিকে 2 তরকারি করে থুয়ে ও চলে যাবে। আর আমি শুটকি মাছটা অনেক দিন রান্না করি না, আমি শুধু জানো না রান্নাঘর থেকে বাসন বের করেই যাচ্ছি, কারণ আমার নাকি না শুটকি মাছটাই গন্ধ আসছে। ও মানুর বাপি বলছে কি তুমি ভিডিওতে কেন দেখাচ্ছ, কেউ যদি কিছু বলে। আমি বলছি কি বলো, শুটকি মাছ কি কেউ খায় না, আমরাই কি ফার্স্ট টাইম খাচ্ছি। শুটকি মাছ সবাই খায় না, অনেকেই কিন্তু শুটকি মাছটা খায়।
বন্ধুরা দেখো কেমন ঘেমে গেছি বাসন মেজে। বাসন তো কখনই মাজা হয়ে গেছে। মানুর বাপি 2 তরকারি রান্না করে থুয়ে ও ব্যাংকে চলে গেছে। এখন বাজে 12টা 10। আমি তার মধ্যে ভয়েস দিয়ে নিলাম, ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে নিলাম। ওর বাপি ব্যাংকে চলে গেছে। এখন আমি ভাতটা বসাবো, 12:30 বাজলে ভাত বসাবো। ভাত হতে আর কতক্ষণ লাগে, 10-15 মিনিটে ভাত হয়ে যায়। তো ভাত বসাবো। তো আজকে তাড়াতাড়ি এডিটিং বা ভয়েস বললাম না, একজন রান্না করেছে বলেই হয়ে গেছে। তো ও ব্যাংকে গেছে, ব্যাংকের থেকে ম্যানেজার কি বলে শুনে তারপরে তোমাদেরকে বিকালবেলা সব শেয়ার করবো। ওই দেখো একটা তরকারি ও ঢেকে থুয়ে গেছে ওই যে রান্নাঘরে টেবিলের উপরে। আমি একবারে ভাতটা বসিয়ে একবারে গ্যাস ট্যাসগুলো সব মুছে বের করব। হ্যাঁ গ্যাস অফ করা। ও চলে গেছে বেরিয়ে, বললো আমি চলে যাচ্ছি। তো আমি এই যে ভিডিও দেখো ঘেমে পুরো ঝোল হয়ে গেছি ভিডিওর কাজ করতে করতে, অনেকক্ষণ লেগেছে। তো যাই হোক কাজটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে নিই, বসিয়ে বাদবাকিটা ভলিউম বাড়ানো, মিউজিক সেট করা সবগুলো করে নেবো এখানে ভাতটা বসিয়ে। ছেলে মানুষ তো মেয়েদের মতন কি অত গোছানো পারে? আমি কিন্তু ওকে একটা ছোট বাটি দিয়েছি। আমি বললাম তরকারিটা তুমি বাটিতে ঢেলে কড়াইটা বের করে দাও। তো ও চলে গেছে, কোনো ব্যাপার নেই। ওই যে আমি ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে এবার আমি তরকারিটা ঢেলে একবারে স্নানের আগে আমি বললাম না আমার পুরো রান্নাঘরটাই শুটকি মাছের মতন মানে শুটকি মাছ গন্ধ হয়ে বেরিয়ে গেছে। তো বাসন দেখি একটার পর একটা হয়েই যাচ্ছে। 1 গামলা বাসন মাজলাম, আবার দেখি কতগুলো বাসন হয়ে গেল। তো মেজে তারপরে স্নান করব। তো সব গামলায় তরকারি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে গামলার যে চারিপাশগুলো আর ঢেকে থুয়ে গেলাম। আর ডাল তো প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছি, পরে করব। আমড়া আছে কটা, আমড়া দিয়ে টক ডাল করব। তো এই যে সব কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আমি এই যে স্নান করে রেডি। মানুর বাপি এই যে ঢুকলো, এখন 1:30 বাজে। তো মানুর প্রথমে সন্ধ্যে 6টার থেকে পড়া ছিল। তো জানো যেটা 8:30টার সময় আমি আনতে যাই। তো হঠাৎ করে আজকের থেকে মানুর আবার পড়াশোনা চালু হয়ে গেল। তো গ্রুপে মেসেজ দিল যে মানু 3টের সময় চলে যাবে, 3:30 থেকে পড়া। তো ভালো হয়েছে, 6টার মধ্যে বাড়ি চলেও আসবে। আমি বলছি বাবা তুই খেয়ে নে, আমি স্নান করে বসে রয়েছি, তোমাদের সাথে কথা বলে তারপরে ভাত করলাম। ভাত উপর দিয়ে বারান্দা সব ঝাঁট দিয়ে ভিডিও করিনি, কারণ একই ভিডিও রোজ একটু অন্যরকম দিতে হয়। তো আমি বলছি খেয়ে নে। তোর বাপি ব্যাংকের থেকে কখন আসবে, কারণ ম্যানেজারের সাথে কথা বলবে। 12টায় গেছে, ওনার আবার 1:30টায় বা 1টায় লাঞ্চের টাইম হয়ে যায়। আমি বলছি বাপি কখন আসবে তুই খেয়ে নে, তুই একটু রেস্ট কর, আবার 3:30টার সময় বেরিয়ে যাবি, লেবুর রস দেবো, ফল দেবো। তখন বলছে যে না বাপি আসুক, বাপির সাথে খাবো। তো বাপির সাথেই খেতে চাই। বাড়ি আসার পরে তো দেখো একটা সপ্তাহ, আর ভেলুরে আমরা ট্রেন দিয়ে যাওয়া আসা দিয়ে একটা সপ্তাহ। তারপরে ওর বাপি ঠাকুর করে কারোর জন্য কিছু না হয় 1 বছর পরে বাড়ি আসবে। তো এই যে ঋণ ফিন নতুন করে করছি, তো ওর বাপি প্রায় 1-1.5 বছর পরে বাড়ি আসবে। তো তখন বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই ছেলে হোক বা মেয়ে হোক যে বাবার সাথেই সেই টাইমটা কাটাতে চায়। তো বলছে না বাপি আসুক তারপরে খাবো, বাপি আসুক তারপরে খাবো। তো এই ওর বাপি এসছে, ওর বাপি বলছে পরে স্নান করবো, ভাত দিয়ে দাও, মেয়েও খেয়ে একটু রেস্ট করুক, একটু বসুক। ও আবার 3:30টার সময় বেরিয়ে যাবে মানু। তো চলো তোমাদের রাজীব ভাই কেমন রান্না করেছে রান্নাগুলো দেখায়। সব বাসন টাসন আমার মাজা সব কমপ্লিট। ওর আমি বলছি তুমি ব্যাংকে গেছো, তারপরে আমি এখনই বলছি ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করে ভিডিও পোস্টে বসিয়ে দিয়েছি। তারপরে বাসন টাসন মেজে ঘর দোয়ার সব ঝাঁট দিয়ে রান্নাবান্না কমপ্লিট সব গুছিয়ে নিয়েছি। তো এই যে এটাও কিন্তু শুটকি মাছ দিয়ে করেছে। ধনেপাতা দিছো? ও যাই হোক, আমি তখন বাসন মাজছিলাম তো লাস্টে ধনেপাতা দিয়েছে। তো এই যে চাল কুমড়ো দিয়ে, লাল হলো কেন মানে আর হচ্ছে এটাও শুটকি মাছ দিয়ে। আর এই যে সেই বেগুন শুটকি। আমি যেন বাসন আজকে মেজেই যাচ্ছি, 1 গামলা বাসন, মনে হচ্ছে কি যেন আমার শুটকি মাছেরই শুধু গন্ধ আসছে নাকে। বেগুন শুটকি এটা, আর ডাল তো আছেই। চলো এবার ওদেরকে খেতে দিই। তুমি হাত পা ধুয়ে আসো ভালো করে। তো মানু 3টের সময় চলে যাবে, তাড়াতাড়ি করছি। এই যে দেখো মানে কি বলবো, এত টেস্ট হয়েছে সত্যি কথা। শুধু এইটা একটু লবণ বেশি হয়েছিল, কিন্তু সত্যি অনেক দিন পরে বেড়ে 3 বছর পরে শুটকি মাছ খেলাম, খুবই ভালো লাগলো। 1 তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় ভালো করে রান্না করলে। আর এই যে মানুকে এবার 2টো লেবু আছে, লেবু দেবো, আর আপেলটা দেবো। মানু পড়তে যাবে। আজকে কি রোদের তেজ, মাগো মা, 4:30 বাজে। মানু 3টেই পড়তে গেছে। তারপরে একটু শুয়েছি, ঘুম তো আসেইনি। তো ফোন দেখছিলাম, দেখি ঘরে গরমে থাকতে পারি না। পরে যখন 4:15 বাজে তখন ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে মানে জামা কাপড় টাপড়গুলো সব ওই পাশে ছিল, ওই পাশের থেকে সব এই পাশে আনলাম। তো এনেছি। মানুর বাপি স্নান করছে, তো বললো একটু চা করো, লিকার চা। তো লিকার চা করতে যাবো। মানুর একবারে দুধটাও জাল দেবো। মানু একাই গেছে পড়তে, হচ্ছে যাই হোক চলে আসবে 6টার মধ্যে, না হলে ওর বাপিই আনতে যেত।
তো মানু তো পড়তে চলে গেছে 3টের সময়, আর আমি এখন একটু চা করি, জল খাই। 4:30টাও বাজেনি এখনও। তো কি মশায় দাঁড়ানো যাচ্ছে না কোথাও, মা গো মা। একটুখানি শুয়েছিলাম, তো গরমের জন্য তো আর মানে শুতেই পারিনি। তো ভাবলাম যে না, উঠে কাজকর্ম আবার শুরু করি। মানুর দুধটাও জাল দিয়ে রাখি, আর একটুখানি দুধ দিয়ে আমরা একটু চাও খাই। তো দুধটা জাল দিয়ে একটু চাও বসিয়ে দিলাম। এই যে 2 কাপ চা, একদম একটু মানে কুদুরি কাপ। আমার এই চা দেখলে বিশাল মানে রাগ ওঠে। তো মানুর বাপি এখানে বসলো, আমি চাটা দিলাম, আমিও খেলাম। মানুর জন্য ওয়েট করছিলাম, এখনও আসে না। তার মধ্যে বাবা কিন্তু দোকানে নেই, মানুর বাপি দোকানে। আর এই যে মানু চলে এসছে পড়ে, ও এসছে। আর বৃষ্টি মানে এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, মানে 2 মিনিটের মধ্যে। তো ওর বাপি যেহেতু দোকানে ছিল, মানু বইয়ের ব্যাগটা রেখেই রাস্তায় গেছে। তো বাবা মেয়ে একটুখানি আর কি রাস্তায় হাঁটছিল। ওই দেখো জামা প্যান্টও ছাড়েনি, বলছে দাঁড়াও মা এসে একবারে জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে তারপরে সন্ধে দেবো। আমি বললাম বাবা সন্ধেবাতিটা দে, বললো দাদু আসুক তারপরে একবারে সন্ধেবাতি দেবো। তো একটু 2 মিনিট হেঁটেই মানু ঘরে চলে এসছে, আর অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, এই গরমের মধ্যে একটুখানি বৃষ্টি হয়েছে তো মানে ভালো হয়েছে, না হলে আজকে কিন্তু সত্যি প্রচণ্ড গরম লাগছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 6:45, এখনও 7টা বাজেনি। মানু যেই ঘরে ঢুকলো অমনি মানে ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি এক চোট ভালো বৃষ্টি হয়ে গেল। তো এই যে সন্ধ্যেবেলা আমরা হচ্ছে মানু বলছে মা একটু চা করো না, মাথাটা যন্ত্রণা করছে। কি বলো তো আজকে প্রচণ্ড গরম, আর 3টে ওই গরমের মধ্যে গেছে 3টের সময়। তো বলছে মা একটু চা করো। তো আমার মা, আমি ওই মাথায় তোয়ালি ভিজে গিয়ে আবার হচ্ছে ওই 1 প্যাকেট আমুল দুধ আনলাম। তো সবার জন্য একটু দুধ চা করলাম। তো 4 জনের জন্যে, এই যে আমাদের 4 জনের চা। আর চলো বাবাকে চাটা দিয়ে আসি। দেখো ভালো কিন্তু এক চোট বৃষ্টি হয়ে গেল, আর বাবাকে চাটা দিয়ে এসে তারপরে আমরা 3 জন খাবো। তো বন্ধুরা কালকে দেখলে সন্ধ্যেবেলা চা করলাম, তো আমি আর ভিডিও করিনি, কারণ মানুর বাপিও ওই বৃষ্টি হলো, বৃষ্টির পরে ওর বাপি আবার উকিলের বাড়িতে গেল। কারণ মানুর বাপি বাড়ি এসে একদম তোমাদের কারেন্ট ভিডিও দিচ্ছে, একদম পুরো কারেন্ট ভিডিও। আজকে কালকে তো সোমবারে বাড়ি আসলো, কালকে মঙ্গলবার গেছে। তো ভিডিওটা বুধবারে পোস্ট হবে। তো আজকেই হচ্ছে বুধবার, এখন তোমাদের দুপুরবেলা জানাচ্ছি। মানে কালকে যে ও ব্যাংকে গেল তোমাদের বললাম বলবো, আর কালকে প্রচণ্ড গরম। মানে আমার যে ভিডিওটা আজকে পোস্ট হবে, আমি তার সাথে এই ভিডিওটা দিচ্ছি তোমাদের একদম কারেন্ট। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, মানে আমার 4 দিন হাতে টাইম আছে। সোমবার, তো সোমবার হচ্ছে আজকে কয় তারিখ গো? 12 তারিখ, 13, 14 তারিখে আমাদের হচ্ছে মানে শুক্রবার আমাদের কোর্টে উঠবে। 15 আগস্ট বন্ধ। তারপরে মানে আমাদের আর হাতে গোনা বাড়িতে 4টে দিন টাইম আছে। সব কাজ 4টে দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। মানুর বাপি কেন বাড়ি এসছে, 1 নম্বর কথা হচ্ছে গ্যাস ওর নামে। কারণ তোমরা সবাই খবরে দেখছো বা আমার কমেন্টেও বলেছো রূপা কেওয়াইসি করতে হবে, মুখের ফেস দিয়ে ফটো তুলছে। তো গ্যাস ওর নামে না হলে 2,500 টাকা, সেটা তো একটা বড় কথাই আছে। 2,500 টাকাতে গ্যাস তুলতে হবে। তো প্রথম কালকে এসেই সকালবেলা গ্যাসের ওইটা সমাধান করেছে, গ্যাসের বই, গ্যাসের কাগজপত্র নিয়ে গিয়ে ওটা সমাধান করে এসছে। আর প্লাস যেই কারণে ওর বাড়ি আসতে হয়েছে, তোমরা তো জানোই আমরা 20 সাল থেকে শাশুড়িমা মরার মানে শাশুড়িমা আমাদেরকে ছেড়ে যাওয়ার পরের থেকে আমরা যাযাবরের মতন কোনো সময় বাড়ির থেকে তাড়িয়ে দেয়, বা কোনো সময় মানুষ ট্রিটমেন্টের জন্যে আমরা ওর বাপি তখন পুনে থাকতো যখন শাশুড়িমা মারা গেছে, অনেকবার বলেছি। তো ও এমনকি শাশুড়িমার কাজেও আসতে পারিনি, আমি আর দাদা দিদি মানে আমরা আর কি কাজটা কমপ্লিট করেছি। তারপরে ও দিবসের সময় মানে বছরান্তের সময় যে আমাদের ইয়েটা তুলতে হয় ওসুস, সেই সময় ও এসছে প্রায় 1.5-2 বছর পরে এসেছিলো বাড়ি। সেই সময় পরিস্থিতি এত খারাপ ছিল, তারপরে ডকুমেন্টসও হারিয়ে গেছিলো। মানুর বিএমটির পরে ওর মানে ভোটার কার্ড মার্ট সব করেছে মানুর বিএমটির পরে। তো আমাদের উপর দিয়ে ঝড়ঝাপটা গেছে। তো আমরা যখন ও একটু ব্যবসায় লস খেয়ে গেল, তারপরে মেয়ের একটার পর একটা ট্রিটমেন্ট, আর ভেলুরে তো 10 বছর ধরে দেখায়। 10 বছর আগেই বলেছিল মানুষ বিএমটি করতে হবে। তো তখন বয়সটাও অল্প ছিল আমাদের দুজনারই, অতটা বিএমটি করতে হবে, করতে পারবো। মানুষ জানো মাঝে মধ্যে না কান্না করে আর বলে, ও কোনোদিন যদি তোমাদেরকে বলে, কারণ ওকে আমি ক্যামেরার সামনে বেশি একটা কিছু বলতে দিই না, কন্ট্রোভার্সির জন্যে বা বড়দের কথার জন্য বা
সবাই বলে যে কেউ খারাপ নেগেটিভ কমেন্ট করবে, আমরা তো ভালোবাসি, মানুষকে বলতে দিই না। ও মাঝে মধ্যে কান্না করে যে মা আদৌ আমার বিএমটি হবে। আমার বিএমটি হয়েছে, আমি স্বপ্নেই ভাবতে পারিনি যে আমার মা এত যুদ্ধ লড়াই করে 42 লাখ টাকা খরচা করে আমার বিএমটি হবে। আমরা এত গরিব মানুষ মাঝে মধ্যে কান্না করে ফেলে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা আমি যে একজন থ্যালাসেমিয়া মুক্ত হব। মানুষ মাঝে মধ্যে কান্না করে দেয় যে আমি স্বপ্নে ভাবতে পেরেছি মা আমার বিএমটি হবে। তো এরকম মাঝে মধ্যেই বলে, চোখ দিয়ে জল বেরিয়ে যায় ওর কথাগুলো। তা মানুর বাপি যখন প্রায় তো 10 বছর ধরে বাইরে থাকে, আমি লকডাউনের আগে একটা লোন নিয়েছিলাম, যেটা যারা মানে লোনের ব্যাপারে বোঝো বা যারা ব্যাংকে কাজ করে তারা জানো। ওটা হচ্ছে পড়াশোনার লোন, মানে কেউ পড়াশোনা করে চাকরি বাকরি করতে পারলো না, তখন লোন নিয়ে ব্যবসা করে। তো এক্সচেঞ্জের কার্ড দিয়ে, তখন আমি এক্সচেঞ্জের কার্ড দিয়ে, আমাদের তো অলরেডি আগেরই টেস্ট লাইসেন্স সব কিছু কাগজপত্র, আমাদের ব্যবসার কাগজপত্র সব আছে। আমাদের দোকান ছিল আমার মানুর নামে। ওর বাবা মানে মানু যখন হয় ওর বাপির নাম দিয়েছিল রিমা। আমাদের দোকানের নাম ছিল নিউ রিমা বস্ত্রালয়। এক ডাকে সবাই এদিকে চেনে। যাই হোক, পরিস্থিতির কারণে বলে না, জীবনটা হচ্ছে আমাদের জোয়ার ভাটা। কিছু তৈরি করতে গেলে কিছু শেষ হয়ে যায়, কিন্তু আমরা তো স্বপ্নে ভাবতে পারিনি মেয়ের বিএমটি করতে পারবো, স্বপ্নে তো ভাবিনি। আজকেও আমাকে আমার দিদি ফোন করে বলছে, তুই কি ভাবতে পেরেছিলি মেয়ের বিএমটি করতে পারবি? কিছু করতে গেলে কিছু হারাতে হয়। তো আজকে আমি বাড়ি গাড়ি সব কিছু শেষ করেছি, কিন্তু আসল সম্পদ তো ঠিক করেছি, আসল সম্পদ। তো তখন মানুর বাপি যখন বাইরে চলে যায়, তখন ভাবলাম যে না, আমি কিছু করার চেষ্টা করি। তখন আমি একটা লোন নিলাম এক্সচেঞ্জের কার্ড দিয়ে, বিএসকেপি লোনটা, মানে আমি কিছু করতে চাই। তখন আমি একটা লোন নিলাম, 6 লাখ টাকা লোন নিলাম। অবশ্যই সাবসিডি ছিল, 1 লাখ টাকা সাবসিডি ছিল। তো সেই নেওয়ার পরেই লকডাউন পড়ে গেল। আমি এখান থেকে সবাই জানে, ওর বাপি চলে যাওয়ার পরে আমি সাইকেলে করে ঘুরে ঘুরে ব্যবসা করতাম, নাইটি মেয়েদের আর কি। তখন ওর বাপি থাকতে সব রকম মাল বিক্রি হতো, ছেলেদের সব রকম। যখন ওর বাপি চলে গেল বাইরে, তখন আমি শুধু নাইটি, শাড়ি, মেয়েদের আর কি যাবতীয় জিনিস আমি বিক্রি করতাম। তারপরে লকডাউন পড়ে গেল আমার জীবনে, মানে সবথেকে বড় ঝড় নেমে আসলো। তারপরে সেই লোনটা আমি আর শোধ করতে পারিনি। তো শোধ না করার পরে এবার 6 লাখ টাকা, তার মধ্যে 1,25,000 টাকা সাবসিডি ছিল। তো কটা কিস্তি দেওয়ার পরে লোনটা আর দিতে পারলাম না। তখন আমি বাবার বাড়ি চলে গেলাম লকডাউনে। তখন মানুষ মাসে 4টে করে রক্ত লাগতো। তারপরে লকডাউনে শাশুড়ি মা চলে যাওয়ার পরে আবার পুনাতে চলে গেলাম 2020-তে ওর বাপির কাছে। আবার বাড়ি আসলাম, আবার মেয়েকে ভর্তি করলাম। 2021-22 এরকমভাবে গেল। 22-এ মেয়ের অপারেশন করলাম, স্পিলিং অপারেশন, 4 লাখ টাকা দিয়ে। আমার কাছে টাকাটা কোথায়? যেটুক সঞ্চয় করছি আমরা সেইটুকুই সব বেচে কিনে সব এইভাবে হয়ে যাচ্ছে। তো এই লোনটা মনে ছিল, কিন্তু লোনটা যে দিতে হবে অতটা বুঝতে পারিনি। তারপরে লোনটা দীর্ঘদিন পরে, 4 বছর পরে লোনটা, তোমরা যারা লোন করো তারা তো জানো, লোনটা আমার কোর্টে উঠে গেছে। কোর্টে উঠে যাওয়ার পরে মাঝখানে আমি খুব দৌড়াদৌড়ি করেছি। তারপরে আমি যখন বিএমটি করতে যাই, এই যে এখানে তো অনেক সব আমাদের ডকুমেন্টস রয়েছে, এই যে আমার এবার এখানে হচ্ছে এই নোটিশটা আমার বাড়িতে আসে 2022-এ। 2,61,178 টাকা আমার লোনটা ডিউ আছে। তারপর 2022-এ এটা আসে, এই যে 21/4/2022, 21/4-এ। তারপরে মানুর জন্মদিন 22/4/2024, মানুর জন্মদিনের দিন আমি 10,000 টাকা দিই। তারপরে আমি বিএমটি করতে চলে যাই। এবার আমি জানি বিএমটিতে আমার 3 মাস লাগবে, আমি তার মধ্যে চলে আসব। তো এই টাকাটা আমাকে বলেছিল 3 মাসের মধ্যে শোধ করতে হবে। এই যে আফটার, আমি তো ব্যাংকে গেছি সেদিনকে, তো ম্যানেজার আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে 3 মাসের মধ্যে আমাকে লোনটা শোধ করতে হবে। সেখানে আমি 9 মাস ছিলাম। 9 মাস থাকার পরে এবার আমি আর লোনটা শোধ করিনি। এবার আসার পরে আমি দেখেছো প্রত্যেক মাসে আমি ভেলোরে গেছি। ভেলোরে যাওয়ার পরে আমার কাছে পয়সা করেও ছিল না, আমিও অতটা আর মানে গ্রাহ্য দিইনি লোনটার ব্যাপারে। তারপরে 1 থেকে 1.5 মাস আগে, 3 মাস টাইম দেয়। তো আমার 1.5 মাস আগে এটা আমার আবার নোটিশ এসে বাড়িতে। নোটিশ আসার পরে আমি রীতিমতন ব্যাংকে গেছি, ব্যাংকের বইও হারিয়ে গেছে। দেখলে আমার মামার বাড়ির থেকে, যেদিনকে মামার বাড়ি হবিষ্যি, আমি আর মা হবিষ্যি দিয়ে থানায় ঢুকলাম, আমার ব্যাংকের বই। ম্যানেজার তো দেখে বলে তোমার এইদিকে লোন রয়েছে, আবার এইদিকে তোমার হচ্ছে বইও হারিয়ে গেছে। তাড়াতাড়ি করে ডায়েরি করলাম, মা মেয়ের বই বের করলাম। অনেকে আমার কমেন্ট করেছো যে আমি কোথার থেকেও মানে লোন নেওয়ার জন্য 2 লাখ টাকা লোন নেওয়ার জন্য আমি খুব দৌড়াদৌড়ি করছিলাম। তখন অনেকে কমেন্ট করেছিল যে রূপাদি, আসাম থেকে একটা বোন কমেন্ট করেছিল, এত টাকা লোন নিয়ে তুমি কি করবে? তো আমি বলেছিলাম সময় আসলে তোমরা সবটাই জানতে পারবে। তো
এবার আমার 2,61,000 টাকা, মানে 4.5 লাখ টাকা থেকে 2,61,000 টাকাতে এসছে। তো এটা আমার শুক্রবার দিন কোর্টে উঠেছে, আবার কোর্টে ডেকেছে। তো এবার আমি দেখো, কোনোদিন আমি কোর্ট কেস খামারি কোনোদিন আমার জীবনে হয়নি, আর ঠাকুরের কাছে করি যেন আমার না হয়। তারপরে আমি রীতিমতন এটা নিয়ে আমি ব্যাংকে গেলাম যে স্যার দেখুন, আমি কিন্তু 22/4-10,000 টাকা দিয়ে গেছি। বলছে এটা তো তোমার 3 মাসের মধ্যে শোধ করতে, তো এই 10,000 টাকাটা তোমার ফরফিট হয়ে যাবে, এই 10,000 টাকাটা তোমার আর কোনো কাজে লাগবে না। আমি বলছি 10,000 টাকা, আমার গরিব মানুষ, আমার 10,000 টাকা মানে একটা অনেক কথা। আমি তো বুঝতে পারিনি আমার মেয়ের ট্রিটমেন্ট, তার ম্যানেজার আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে। তার আগে অলরেডি আমার শোনা হয়ে গেছে ম্যানেজার উনি এরকমই। তো আমি ঘর থেকে বেরিয়ে চলে এসেছি, আমি আর কোনো কথা বলিনি। কথা না বলে আমি ব্যাংকে ওকে ফোন করলাম যে এটা আমি পারবো না, তুমি বাড়ি আসো। তো বাড়ি এসে ও ম্যানেজারের সাথে কথা বললো, তারপরে যে আমার লোনটা মানে বললো ভালো উকিল ধরতে হবে, তো এটা কোর্টে চলে গেছে, এই কারণে ওর বাড়ি আসতে হয়েছে। তো শুক্রবার দিন আমরা কিছু টাকা দিয়ে এটাকে ও আর কি করবে। তারপরে 3 মাসের আমাদের হাতে টাইম আছে, 3 মাসের মধ্যে এই 2,61,000 টাকা আমাদের শোধ করতে হবে। তো কিছু টাকা আমি লোন তুলে জোগাড় করেছি। তো এই কারণেই মানুর বাপির কিন্তু বাড়ি আসা। এই যে আমাদের এখানে বোঝোই তো, ডকুমেন্টস তো দেখানো যায় না। তো এই নোটিশ, এই হচ্ছে বর্তমানে আমার একটা মোটা ঋণ, বা এটা হচ্ছে অনেক বছরের ঋণ, প্রায় 7 বছর তো হবেই, 6-7 বছর হবেই। কারণ লকডাউনই গেছে, প্রায় 6 বছর হয়ে গেছে, তারও 1 বছর আগে আমি লোনটা নিয়েছিলাম। তো 7 বছরের মাথায় এই লোনটা আমার কোর্টে উঠে গেছে। আর কিছু কথা হয়তো বলতে পারলাম না, কারণ এখানে আমার থাকতে হবে। তো হয়তো কে ভিডিও দেখে আবার কে কি কানে লাগাবে কার কানে, তো কিছু কথা বলতে পারলাম না বলেই ও ভীষণ একটা দরকারি ও বাড়ি এসছে, এই কারণে ওর বাড়ি আসা। শুক্রবার দিন এর একটা রফা দফা করতে হবে। আর ও উকিলও ধরেছে, পয়সা তো লাগবেই, 3-4 হাজার টাকা তো লাগবেই, বুঝতে পারছি। তারপরে দেখা যাক, আমাদের হাতে 3টে মাস টাইম আছে, তার মধ্যে 1 মাস বেরিয়ে গেছে। এটা হচ্ছে আগস্ট আর সেপ্টেম্বর, 2 মাস হাতে টাইম আছে। যা করতে হবে এর মধ্যেই করতে হবে। 2,61,000 টাকা। আর মানে সত্যি ভেলুরে যাওয়ার মুহূর্তেই আমার এত বড় একটা সর্বনাশ হলো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল বিকেলবেলা। দেখো, কষ্টর মধ্যেও যদি আমি কষ্টটা বলে ফেলি না, সবাই জেনে যাবে। আস্তে আস্তে টুকতে শক্ত হচ্ছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, চলো আজকে এই পর্যন্তই, হয়তো এই কথাগুলো বলার জন্যই ভিডিওটা বড় হয়ে গেল।